হবে? একবার তো হাটের মাঝে হাঁড়ি ভেঙে গেল, এইবার কি হবে? কি নিয়ে চেঁচামেচি করবে? কার কথা বলছি বন্ধুরা? হ্যাঁ, এই বাচ্চার মায়ের নতুন যে একটা দালাল জুড়ে ছিল না, মানে বাচ্চার মায়ের যে নতুন চামচা, সেই কিছুদিন আগে একদম জোর গলায় গলাবাজি করে বলছিল না কিছু কথা, মানে সমাজসেবক দাদা নাকি আউটবাস্টিং কিছু একটা কাজ করতে চলেছে, যার জন্য একদম সে জোর গলায় বলছিল যে মা আর সন্তান নাকি এক হতে চলেছে। আদেও কি সত্যিই সেটা ছিল? কালকের ভিডিওতে তোমাদেরকে আমি কিছু ইনফরমেশন দিয়েছি যে কিছু অন্তত সেখানে জমা দিতে যাওয়া হবে বা অন্য কোনো বিষয়ের জন্য যাওয়া হবে। নিজের বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে একটা মা যখন কিছু করবে তবেই না সে তার সন্তানকে ফিরে পাবে। যখন সেই মা তার সন্তানকে নেওয়ার জন্য কোনো কিছুই এমন করেনি যার জন্য সন্তান তার কাছে যাবে, জাস্ট ভিডিওর কন্টেন্ট হিসেবে সে তার ভিডিওর মাধ্যমে একের পর এক টাইটেল থাম্বনেল দিয়ে যাচ্ছে। বুঝতেই পেরেছো, রাত্রির 12:30টার সময় না 11:30টার সময় পুলিশ এলো বাড়িতে। তারপরে ব্যাগপত্র গুছিয়ে সারাদিনের কাজবাজ মিটিয়ে চলে গেলাম কোথায়? দীঘায়। এই সমস্ত টাইটেল একটা এত বড় ব্লগারের, যে কিনা এত ভালো একজন মা, এত ভালো একজন বৌমা, এত ভালো একজন মেয়ে, তারাই দিদিকে মানায় এইরকম কন্ট্রোভার্সি জাতীয় টাইটেল? ও খুব ভালো করেই জানতো যে এই সমস্ত টাইটেল থাম্বনেল দিলে তাকে নিয়ে কন্ট্রোভার্সির ঝড় উঠে যাবে। কিন্তু কেউ একজন কিছুদিন আগে আমাদের সামনে বলছিল যে পার্সোনাল অ্যাটাক যেন না করায়, কিন্তু দেখো সেই কিন্তু রাস্তা বের করে দিচ্ছে যে তোমরা, আমি এমন কিছু টাইটেল থাম্বনেল দেবো যাতে তোমরা আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে। আর শুধু আমরা বলে নয়, ভিউয়ার্সরা পর্যন্ত তার কমেন্ট সেকশনে তাকে জাস্ট দিয়ে গেছে, ধুয়ে দিয়েছে, একদম ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছে যাকে বলে। তারপরেও কিছু মানুষ আছে বলবে তোমাদের তো ওকে নিয়ে না কন্ট্রোভার্সি করলে চলে না। আরে ভাই, ও নিজে চাইছে কন্ট্রোভার্সি আমাকে নিয়ে হোক, কারণ যে ভিউজ ডাউনের যে পর্যায়টা হয়েছে ওর এখন না, ওর প্রচন্ড এখন মানে দুঃখের সময় হয়ে গেছে, কারণ ওর হাতে এখন অনেক 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 টাকার প্রয়োজন। এই সবে সবে বাড়ি রিপেয়ারিং হলো, রং, এসি, ফার্নিচার, এত কিছুর বিল ওকে পেমেন্ট করতে হবে, তো তার জন্য তো এইটা চাই না। তো সেই কারণেই জুয়ার অ্যাপস কিছুদিন আগে প্রমোট করছিল এবং হঠাৎ করে যখন দেখলো আবারও স্ট্রাইক চলে এলো ওই আইডিটায়, তখন সে সেই জিনিসটাকে দেওয়া কিছুদিনের জন্য হয়তো বন্ধ করেছে। এবার টাকা ইনকামের জন্য কি করবে, সেই জন্য টাইটেল থাম্বনেলে খেলছে। তো বলতে চাইছি সেই মানে স্পেশাল মানুষকে, সেই স্পেশাল মানে সমাজসেবককে কোথায় গেল তার কমিউনিটি পোস্ট, কোথায় গেল তার মুখের বুলি? উনি কি অনেক কিছু করবেন, সময় নাকি সমস্ত কিছু বলবে, অনেক ভাষণচারিত তিনি মানলেন এবং তিনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চামচাগিরি করিয়ে তার কাছে অনেক কিছু বললো, এই ওই হ্যান ত্যান অনেক কিছু। আগে থেকে নাকি অনেক কিছু কাজকর্ম এই বাচ্চার মা এগিয়ে রেখেছে এবং শুধুমাত্র সেই 9 তারিখ গিয়েছিল কি করতে? সাইন করতে। আসলে বিষয়টা হচ্ছে এরকমই, সন্দীপদা যেহেতু 6 তারিখ গেছিল, ও 9 তারিখটা জাস্ট একটা শো হিসেবে গেছিল। হ্যাঁ, কিছু তো কাজ অবশ্যই করেছে, তবে অন্য কিছু কাজ, ছেলের কাস্টাডি পাওয়ার জন্য কিন্তু একদম যায়নি ও, কারণ ও সন্তানকে চাই না, ওর সন্তানকে চাই না। সেইখানে ও কেন নেবে সেই সন্তানকে, যেখানে ও জানে আমার যে নতুন শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে একদম পরিষ্কার বলে দিয়েছে যে ওই সন্তান যদি সমেত বাড়ির বৌমা আমাদের বাড়িতে আসে তাহলে আমরা এই মেয়েকে আমাদের বাড়িতে মেনে নেব না। বৌমা আমাদের ইনকামদার বৌমাকে আমরা মেনে নেব, কিন্তু তার সাথে তার ওই যে সন্তান তাকে আমরা বাড়িতে অ্যালাউ করবে না। তাহলে সেইখান থেকে সে কোন হিসেবে তার সন্তানকে পাওয়ার জন্য কোনো রকম কোনো কিছু মানে কাগজ জমা দিতে পারে বা কোনো কিছু সাবমিট করতে পারে? তোমরা একবার ভেবে দেখেছিলে কখনো? তোমাদেরকে কিছুদিন ধরে আগে থেকেই বলে আসছি যে এরকম কিচ্ছু হবে না, এরকম কিচ্ছু হবে না। এইবার তোমাদেরকে এই ভিডিওতে আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, যেহেতু সন্দীপ দা আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিওতে বলেই দিয়েছে যে একদম তোমরা নিশ্চিন্তে ঘুমাতে পারো, একদম একটা দারুণ খবর, এমনকি মিষ্টিমুখ পর্যন্ত করিয়ে দিয়েছে যে ছোট্ট বাচ্চা কিষাণু সে কিন্তু তার বাবার কাছেই থাকছে। ছোট্ট বাচ্চা কিষাণু সে তার বাবার কাছেই থাকছে। দেখো, কিছু কথা বলতে চাইলেও বলতে পারি না, কারণ কি একটা জিনিস আমি বারবার মনে করি, যাকে নিয়ে আমরা ভিডিও করছি, যার ভালোর জন্য আমরা ভিডিও করছি, সেই মানুষটার কিছু কথা আমরা বলে দিয়ে তার খারাপ কিছু হোক, আমি কিন্তু এতে অন্তত চাই না। সেই কারণে অনেক সময় কি হয়, জানলেও তোমাদের সামনে পরে বলি। তো এইবার বলতে কোনো আর আপত্তি নেই। আসল বিষয়টা হচ্ছে এই যে 9 তারিখ এই বাচ্চার মা গিয়েছিল হাইকোর্টে, আসল কারণটা হচ্ছে এটাই যে এই যে ডিভোর্স বলো, 498 এর কেস বলো, এই যে সমস্ত এই বাচ্চার মা সন্দীপদার দিকে দিয়েছিল এই সমস্ত কেসগুলো, সেগুলো কেন লোয়ার কোর্টে এত ধিমি তালে চলছে, কেন এত আস্তে আস্তে? কারণ এই বাচ্চার মায়ের ডিভোর্সের খুব তাড়া। ডিভোর্স না দিলে না পারছে ওখানে যেতে, না পারছে এখানে থাকতে। আর এই কদিন কেন আমরা রেগুলারিটি মেনটেন করে এই বাচ্চার মায়ের ভিডিও পেয়েছি? হ্যাঁ, কালকে কিন্তু মিস, কারণ কালকে ছিল
জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, তাই তো মনে হয়, যদি ভুল বলে থাকি সেটাও কিন্তু জানিও। তো সেখান থেকে দাঁড়িয়ে বৈশাখ মাস পড়লে এটা আমাদের মধ্যে নিয়ম নেই, তবে অনেকের মধ্যে নিয়ম আছে যে শাশুড়ি আর বৌমা নাকি মুখ দেখাদেখি করে না, তাহলে নাকি অশান্তি ঝগড়া এরকম কিছু একটা আছে, যেই কারণে ওর বৌদিও কিন্তু ওর বাপের বাড়ি চলে গিয়েছিল। মানে 1 মাস কিন্তু তার বৌদি, মানে এই বাচ্চার মায়ের যে বৌদি, সেও কিন্তু চলে গিয়েছিল একটা মাস, এবং এই বাচ্চার মাও কিন্তু তার শ্বশুর বাড়ি যায়নি, ছিল কোথায়, নিজের বাবার বাড়িতে। এবং বৈশাখ মাস শেষ হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, ওই জন্য কিন্তু গিয়ে আগে দেখা সাক্ষাৎ করে কালকের দিনটা নিশ্চিন্তে কাটিয়ে তারপর হয়তো আজকে রাতে বা কখন বাড়ি ফিরে আসবে, কালকের ভিডিও দেখলেই আমরা বুঝতে পারবো। কারণ কি, এই বাচ্চার মায়ের আজকের যে ভিডিও, এই ভিডিওটা মঙ্গল বুধবারের ভিডিও, পুরোপুরি বোঝা গেল। কারণ কি, ও বলল যে দাদা বৌদি আজকে বাড়ি আসবে, মানে মঙ্গল বুধবারের ভিডিও বন্ধুরা। তো কোথা থেকে কোথায় চলে গেলাম, বিষয়টা ছিল ওই 9 তারিখে যে গিয়েছিল, আসল বিষয়টা হচ্ছে যে এই যে 498 এর কেস বলো বা আদার্স যে ডিভোর্স কেসগুলো, এগুলো এত কেন আস্তে আস্তে এগোচ্ছে, কেন কোনো কিছু জোর গতিতে এগোচ্ছে না, কেন সমস্ত কিছুতে এত কিছু সময় লাগছে, এই যে বিষয়গুলোর জন্য এই বাচ্চার মা তার ওই সমাজসেবক দাদাকে নিয়ে কিন্তু একটা ফাইল জমা দিতে গেছিল, যেটা কিনা রিট অনেকে বলছে, জানি না আমি এই বিষয়টা অতটাও ব্যাপারটা। তো সেখানে রিট হচ্ছে এটাই যে তোমার হাইকোর্ট লয়ার কোর্টকে একটা হুকুমনামা জারি করলো যে এই সমস্ত কাজগুলো কেন এখনো পর্যন্ত হচ্ছে না, কেন এত আস্তে আস্তে হচ্ছে, কেন এত পিছিয়ে পড়েছে। এটাই হচ্ছে সেই দিনকার বিষয়, মানে সেই দিনকার 9 তারিখ যাওয়ার আসল ঘটনা বন্ধুরা। এটা আমরা আগেই জানতে পেরে গেছিলাম, কিন্তু আমরা তোমাদের সামনে জানাতে পারিনি বন্ধুরা। কারণ কি, ওই যে কিছু কথা থাকে জানানো যায় না। তো আজকে সন্দীপদার ভিডিও দেখে জাস্ট মনটা একদম দারুণ একটা আনন্দ পেল, যে মিষ্টি পর্যন্ত খাইয়ে দিল। এবং এই মিষ্টিটা কিন্তু ওই বাচ্চার মায়ের মিষ্টির মতো ভেবো না যে ফলস। কারণ একটা এই যে আজ সন্দীপদা গেল নিজের মতো খেলো চলে এলো, কিন্তু ওদের একটা যে ইনানো বিনানো কথাবার্তা চাল চলন দেখেছিলে, কিরকম একটা অ্যাটিটিউডে গেছিল, কিরকম ভাবে ভিডিওটা আমাদের সামনে দিয়েছিল, পুরোপুরি বোঝা যাচ্ছিল যে আমাদের সামনে জাস্ট গুল খাওয়াচ্ছিল, মিথ্যা কথা বলছিল, শুধুমাত্র মিথ্যা কথা বলছিল যে এই ওই হ্যান ত্যান, এত জেরক্স করলো, সমস্ত কিছু কিন্তু অন্য বিষয়ের জন্য, 498 এর কেস বলো, ডিভোর্সের জন্য বলো, আরো যে সমস্ত কেসগুলো আছে সেইগুলো, ছেলের কাস্টাডি পাওয়ার জন্য এরা কিন্তু কিচ্ছু করেনি। আর কালকে আমি তোমাদের সামনে বলেই দিয়েছিলাম, কালকের ভিডিওটা হয়তো বেশি জনকার মধ্যে যায়নি, তবুও আমি বলেছিলাম যে ঘটনাটা এরকমই ঘটবে, যে কিছু অন্তত সেই দিনকে জমা পড়বে। এই তরফ যেটা দিয়েছে সেই তরফ থেকে কিছু হয়তো যাবে সন্দীপদার বাড়িতে, সেটা তোমরা পরবর্তী সময়ে জানতে পারবে যদি সন্দীপদা বলে। সেখান থেকে সন্দীপদা সেই বিষয়টা নিয়ে নিজে যে এগোবে, সেই এগোবার জন্য তো নিজেকেও কিছু জমা দিতে হবে, সেইগুলোই জাস্ট জমা পড়বে, আর কিচ্ছু হবে না। আর সন্তান কোথায় থাকছে, এই কিন্তু সন্দীপদার কাছেই থাকছে, মানে সন্তান তার বাবার কাছেই থাকছে। তো এই 1 সপ্তাহ আগে একের পর এক ভিডিও নামাচ্ছিল একজন চামচা, বাচ্চার মায়ের চামচা প্লাস সেবকের চামচা। কারণ ইনস্ট্যান্ট কথা হচ্ছে ইনস্ট্যান্ট জানিয়ে দিচ্ছে, ইনস্ট্যান্ট কথা হচ্ছে ইনস্ট্যান্ট জানিয়ে দিচ্ছে। তো তাদের সমস্ত কিছু গেল কোথায়, একদম ফুস হয়ে গেল, যে সঙ্গীতা ম্যাডাম বলেছিল ফুস। বুঝতে পারছো, ম্যাডাম যেই কথাটা বলে না, কাজে করে উনি দেখান। আর এদিকে সমাজসেবক নামে যে অনেক বড় বড় ভাও খাওয়াচ্ছে সবাইকে দিয়ে, অথচ সমাজকে এইটার বার্তা দিচ্ছে সেই মানুষ যে কতটা সমাজসেবক আর কতটা সমাজের জন্য ক্ষতিকার, সেই দিনকার প্রথম ভিডিও দেখি বুঝতে পেরেছিলাম যে কিছুই হলো না, সে প্ল্যান করে নিচ্ছে যে আমার ছেলের সাথে তোমার ছেলে সে খেলা করবে। আরে ভাই, আগে তো কিছু কাস্টাডি ফাইল কর, তারপর তো এই সমস্ত গুল খাওয়াবি। আর বুঝতে পারছো, এই সমাজসেবক দাদাও কতটা অভিনয় জানে বলেই সেদিনকে এমন ভাবে কথাবার্তা বলছিল ভিডিওর মধ্যে, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটা বুঝতে পারে যে তার মানে সত্যিই হয়তো ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে আসতে চলেছে। ওই জন্য মিষ্টি পর্যন্ত নিয়ে নেওয়ার প্ল্যানটা হয়তো ওই সমাজসেবক দাদারই ছিল। কারণ ও যে একটা বিশাল মাপের খেলোয়াড়, আর যাই হোক না হোক, তার কথা বলার মানে সমস্ত ধরন দেখে বোঝা যাচ্ছে। কারণ যেই মানুষটা কমিউনিটিতে বলে দেয় যে আমি আর এই কাজটার সাথে যুক্ত নেই, এবং তারপরে সে সেই বিষয়টাকে নিয়ে পিছনে খেলে, তার মানে তার কতটা মানে একটা খিলাড়ি মাইন্ড, বুঝতে পারছো। মানে সেই বিষয়টা নিয়ে আমি লড়বো, কিন্তু আমাকে কেউ প্রশ্ন করবে না, তাই আমি প্রশ্নের সম্মুখীন হব না, অথচ লড়বো। কারণ আমি তো জানি আমি হেরে যাব, আর হেরে গেলে আমাকে তো সবাই বাজে কমেন্ট করবে, বাজে কথা বলবে, তার থেকে আমি পেছনেই খেলাটা খেলি। আর যারা পেছন থেকে খেলতে ভালোবাসে তারা যে কতটা ধুরন্ধর হয়, আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো আজকে সন্দীপদা পুরোপুরি ক্লিয়ার করে বলে দিয়েছে যে কিষাণও কিন্তু তার বাবার কাছেই থাকছে, তার মায়ের কাছে না।
এরপর চলে আসি যে কথাটা বলছিলাম যে 9 তারিখের বিষয়টা নিয়ে। 9 তারিখের বিষয়টা কেন তাড়াহুড়ো করবে না, কারণ কি ও ওখানে যেতে পারছে না, ওর নতুন যে সংসার সেখানে যেতে পারছে না। বাড়ির তিনটে বউ চলে এলো, আর 4 নম্বর বউ হয়েও কিন্তু যেতেই পারছে না শ্বশুর বাড়ি। কতটা কষ্ট বলো তো, কতটা কষ্ট। বাচ্চার মায়ের আজকের ভিডিওতে দারুণ দারুণ জিনিস দেখলাম। একটা খুব খারাপ জিনিস লাগে যে একটা বিড়াল তার সন্তানকে কখনো কাজ ছাড়া করে না, সব সময় নিজের কাছে রেখে দেয়। অথচ একটা মা কি করে তার সন্তানকে ফেলে রেখে চলে আসতে পারে, যেখানে কিনা তার কথা অনুযায়ী সেই বাড়িতে তাকে নির্যাতন করা হতো। সেই মা কি করে সেই সন্তানকে ফেলে রেখে চলে আসতে পারে, যেখানে কিনা এই ছোট্ট বিড়াল সুন্দরী সেও পারছে না তার সন্তানগুলোকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে। যেখানেই যাক শেষে কিন্তু আবার সেই সন্তানের কাছেই ফিরে আসছে বন্ধুরা। আর দেখলে একবার নাইটির বান্ডেল পুরো কিনে নিয়েছে। এ কোনোরকম কোনো কথাকে মানে, বারংবারই বলি নাইটি পরা কিন্তু কোনো ভুল কাজ নয়, কিন্তু সময় বিশেষ নিজেকে চেঞ্জ করতে হয়। যে আমি বাড়ির বাইরে যাচ্ছি হলে ওটা হতেই পারে। এই যে দালাল বলছিল যে পাড়ার মধ্যে একটা বাড়িতে বসে, মধ্যে একটা বাড়িতে বসে, সেখানে কিন্তু একজন যায় না, সেখানে যে কজন মানুষ লোন নেয় মানে 10 জন হোক, 20 জন হোক বা 15 জন হোক, তারা প্রত্যেকে গিয়ে কিন্তু ওখানে জমায়েত হয়, সেখানে টাকা পয়সা দেওয়া হয়। তো সেখানে মানুষ নাইটি পরে ধ্যাং ধ্যাং করে চলে যাবে, তাদের বাড়িতেও তো মানুষজন আছে, তাই না? দালাল বলছে এরকম যেতেই পারে, তো কি হয়েছে? ওই জন্য এই বাচ্চার মা আজকে নাইটির বান্ডেল নিয়ে পুরো আমাদের সামনে দেখিয়ে দিল বন্ধুরা। ভাবো একবার, মানে তোরা নাইটি নিয়ে বলবি আরও আমি নাইটি পরবো, তাহলে এই মেয়ে যেখানে মানুষ শুধরাতে চাইলে মানুষ নিজেকে শুধরায়, সেখানে নিজে না শুধরে ওইটাকেই কাজে লাগিয়ে লোকের সামনে বলছে যে দেখো আমি আরও নাইটির বান্ডেল কিনেছি। তাহলে এই মেয়ে তার সন্তানকে ঠিক কতটা সুশিক্ষায় মানুষ করবে তোমরাই ভেবে দেখবে একবার, যারা এই বাচ্চার মাকে সাপোর্ট করে কথা বলো। অনেকেই কিন্তু সাপোর্টাররা বলেছে যে তুমি সবসময় কেন ন্যাকা ন্যাকা করে কথা বলো, তোমাকে ভালো লাগে, পছন্দ করি, কিন্তু এরকমভাবে ন্যাকা করে কেন কথা বলো? আমি বুঝতে পারি না, 5 বছর যখন সন্দীপদার বাড়িতে ছিল এরকম তো ন্যাকা করে কথা বলতো না, হঠাৎ করে কি এমন গলার ভয়েসে হয়ে গেল যে এই ন্যাকাপোনাটা তৈরি হয়ে গেল। মানে বুঝতে পারছে যে আমি ন্যাকাপোনা কথা বলি, এইটা দেখতেই ভিউয়ার্সরা আমার ভিডিওতে আসে, তার মানে আমাকে ন্যাকাপোনা কথা বলতে হবে। আর কে নেগেটিভ কমেন্ট কে কি বললো আমি তো কানেই নেবো না। আমার একটাই কাজ, আমাকে টাকা ইনকাম করতে হবে এবং ঘোড়ার রথে গিয়ে আমাকে সেই টাকাগুলো দান করতে হবে এবং এই সংসারটা চালাতে হবে। আর দিন দিন তো মেয়ের থেকে মায়ের ভিডিওর কোয়ালিটি, ভিডিও সংখ্যা, ভিডিওর যে নানান রকমের মানে ট্রেন্ডিং জিনিস, নানান ধরনের ভিডিও দেখতে পাচ্ছি তার মায়ের আইডিতে। সত্যি কি মায়ের আইডিতে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সত্যি কি ওগুলো শোভনীয়? না, ভিডিওগুলোর কথা আমি বলছি না, যে সমস্ত রিলসগুলো করছে সেগুলো সত্যি কি মাকে মানাচ্ছে? যেই বাড়িতে মেয়ের এরকম একটা কেস চলছে সেই বাড়িতে মা কি করছে? এই ধরনের সমস্ত রিলস বানাচ্ছে। না, রিলস বানানো কোনো ভুল কাজ নয়, কিন্তু সেখানে অনেক সুন্দর সুন্দর রিলস আছে। এই ধরনের সমস্ত কিছু রিলস ভেবে দেখেছো একবার বন্ধুরা? যারা যারা আনন্দে নাচছিল, মিষ্টি ওদের তো নিশ্চয়ই অফ ক্যামেরায় মিষ্টি খাইয়েও দিয়েছে এই বাচ্চার মা, তাই না? সমাজসেবক দাদা তো আবার হ্যাঁ এই কারণেই তো জন্মদিনে গিফট টিপ পাঠাবার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। তো সমস্ত কিছু তো হয়ে গেছে। এইবার কি হলো? হাটে হাঁড়িটা ভেঙে গেল, তো মুখে একদম চুনকালি মাখিয়ে দিল। দালালের একটা ভিডিও আমি দেখিনি, জাস্ট টাইটেল এবং থাম্বনেলটা দেখলাম, দেখে মনে হলো যে সেও নিশ্চয়ই কিছু বলেছে। কারণ সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটতে চলেছে। অনেকেই বলছে আইনে নিয়ম আছে, এখানে নিয়ম আছে, ওখানে নিয়ম আছে যে সন্তান তার মায়ের কাছেই থাকবে, কিন্তু অনেকে এটা বলছে যে মা যদি পাগল না হয় আর মা যদি আর একটা কি কারণে নাকি সন্তান পায় না। না, শুধুমাত্র সেটার জন্য নয়, এই যে পরকীয়ার যে বিষয়গুলো এবং সে কেন তার সন্তানকে ফেলে রেখে চলে গেছিল, সে কি কারণে, হতেই পারে তার নতুন কোনো সম্পর্ক, কিন্তু সে তার সন্তানকে কেন নিয়ে গেল না? বা এই যে মাল রিকভারির সময় যখন এসেছিল তখন কিন্তু সন্দীপদা যখন এই কাঁথাগুলো নিচ্ছিল, সন্দীপদাদের বাড়ি থেকে যখন কাঁথাগুলো নিচ্ছিল 7টা না 8টা কাঁথা এই বাচ্চার মা, তখন কিন্তু সন্দীপদা একবার এই কথাটা বললো যে বাচ্চার কথা বাচ্চা নেবে নাকি, এরকম একটা কথা বলছে। কেউ পাশ থেকে হয়তো বলছিল যে বাচ্চা নেবে নাকি, ও কাঁথা নেবে। তখন কিন্তু বাচ্চার মা একবারও বলেনি যে না আমি বাচ্চাকেও নেব। তখন কিন্তু ওখানে প্রশাসন দাঁড়িয়ে সন্দীপদা কথাটা বলেছে যে ও কি বাচ্চা নিতে এসছে নাকি, ওতে এসছে কাঁথা নিতে। তখন যদি মন করতো এই বাচ্চার মা কিন্তু মুখ দিয়ে বের করতে পারতো যে আমি আমার বাচ্চাকে নিই কি না নিই আমি দেখিয়েই দেবো, আর আমার বাচ্চাকে আমি এই মুহূর্তে দেখতে চাই। ওখানে প্রশাসনের লোকজন উপস্থিত ছিল, বললে কি ওকে দেখতে দিত না? নিশ্চয়ই দেখতে দিত, কিন্তু ও মুখ দিয়ে একবার বলেইনি। কারণ ও যার সাথে নতুন সংসারটা করতে চলেছে বা নতুন সংসারটা করছে
তাদের বাড়ি থেকে এই কিষাণুকে কোনো দিনও মেনে নেবে না, কোনো দিনও মেনে নেবে না বন্ধুরা, সেটা খুব ভালো করেই এই বাচ্চার মা জানে। আর এই কারণেই শুধুমাত্র একটার পর একটা খেলা খেলে যাচ্ছে, শুধুমাত্র নিজের বাচ্চাটাকে নিজের কন্টেন্ট হিসেবে ব্যবহার করে। নাহলে ভাবো 9 তারিখ গেল 498 এর কেস এবং ডিভোর্স সংক্রান্ত বিষয় কেন এত ধিমিতালে এগোচ্ছে সেই বিষয়ে কোনো পিটিশন ফাইল জমা দিতে বা সাইন করতে, অথচ ওরই কিছু চামচা, একজন স্পেশাল চামচা সবার সামনে ওয়াইটিতে জানিয়ে দিল কি না বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে ওখানে সমস্ত ফাইল সাবমিট করতে গেছিল এবং যে রিট জারি করেছিল যে হাইকোর্ট তোমার লোয়ার কোর্টকে একটা তোমার হুকুমনামা জারি করেছিল, সেটা কি বিষয়ে? এই বাচ্চার কাস্টাডি বিষয়ে। অথচ কোনো বাচ্চার কাস্টাডি বিষয়ে হুকুমনামা জারি করা হয়নি, হয়েছে এই 498 এর কেস এবং ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে। তার মানে ভাবো বন্ধুরা, ওরাও কিন্তু জানতো, জেনে বুঝে শুধুমাত্র ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে হয়ে ফায়দাটা কি করে নিতে হবে, মিথ্যে কিছু তথ্য ভিউয়ারদের সামনে তুলে দিয়ে জাস্ট কিছুদিনের জন্য নাম কামিয়ে নিয়েছে, এছাড়া আর কিচ্ছু নয় বন্ধুরা। কারণ প্রথম থেকেই সন্দীপদা কিন্তু বলেছে যে সন্তান কিন্তু আমার কাছেই থাকবে, যত যাই যেই বলুক যে মায়ের প্রাপ্য এই প্রাপ্য ওই প্রাপ্য, কিন্তু আগে দেখতে হবে যে মা যে সন্তানকে নেবে, মা নিজে কতটা নিজের দিক দিয়ে কতটা একটা স্টেবল জায়গায় আছে, কার বাড়িতে আছে, বাবা মার বাড়িতে, দাদা বৌদির বাড়িতে, তারা যদি তাড়িয়ে দেয়। মা কি ইনকাম করছে? ইউটিউব যদি বন্ধ হয়ে যায়, এখানে প্রশ্ন করবে বাবার যথেষ্ট নিজের বাড়ি জমি জমা চাষাবাদ সমস্ত কিছু আছে এবং মন করলে সে কিন্তু দেন একটা কাজে জয়েন করে নিতে পারে। সেখান থেকে না আছে একটা থাকার জায়গা, না আছে একটা কোনো আদার্স কোনো কাজ, তাহলে এই সন্তানটাকে মানে কোর্ট যে রায় দেবে বাচ্চার মায়ের কাছে থাকার জন্য কি হিসাবে দেবে? ঘাট ধাক্কা ধরে যদি দাদা বৌদি আর বাবা মা বের করে দেয় আজ বাদে কাল, তাহলে সেই সন্তান নিয়ে পরশু এই বাচ্চার মা কোথায় গিয়ে দাঁড়াবে? এগুলোও তো ওখানে প্রশ্ন তোলা হবে, তাই না? এগুলো শুধু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের কথা নয়, এগুলো কিন্তু হাজার হাজার মানুষদের কথা এবং যেগুলো ওইখানে কিন্তু বলা হবে বন্ধুরা, বা এই সমস্ত হবে কিছুদিন পর হয়তো তোমরা জানতে পারবে। তখন এই বাচ্চার মা কি উত্তর দেবে তোমরা একবার ভেবে দেখেছো, যারা হাঁ করে চেঁচাচ্ছিল? তো যাই হোক, বেশি কিছু বলবো না, একটাই কথা বলতে চাইছি যে এই জিতটা, এই হারটা ঠিক কার হলো? কারণ দুদিন আগেই কিন্তু দালাল একটা টাইটেল দিয়েছিল যে ওদের জিত আর আমাদের হার। আমি কখনো বাচ্চার কাস্টাডি নিয়ে হার জিতের বিষয়টাকে বলিনি, কারণ এটাই চেয়েছি বাচ্চা যার কাছেই থাকুক সুখে থাকুক। এমনকি এটাও আমি বলেছি যে সন্দীপদার কাছে আমি কেন বাচ্চা থাকুক এটা চাই। সন্দীপদাও কিন্তু দুদিন পর হয়তো নতুন একটা লাইফে এগোবে, কিন্তু সেখানে সে যদি মানে একদিনে একটু সময় কম দেয় বাচ্চাকে, সেখানে বাচ্চা তার নিজের ঠাকুমা দাদুকে পাবে। কিন্তু তার মা যদি বাচ্চাটাকে একদিন 1 মিনিটের জন্য একটু কাচ্ছাড়া করে, সেই 1 মিনিটও কিন্তু তাকে কেউ দেখার মতো ওই বাড়ির কোনো মানুষ থাকবে না। তখন বাচ্চাটাকে কে মানুষ করবে, কে দেখবে? এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তো যাই হোক, অনেক মিষ্টিমুখ হয়ে গেল এবং ভালো করেই বেশ এরকমভাবে কিলটা মেরে দিল কিন্তু এই আমাদের সঙ্গীতা ম্যাডাম এবং সন্দীপদা, এই সমস্ত সমাজসেবক মানে যাকে বলে সমাজের ক্ষতিকারক কিছু মানুষ, যারা কিনা এটা করে সমাজকে বার্তা দিচ্ছে আমি হিরো। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আমি ছোটোর মধ্যেই করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো, টাটা।